আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা নিবেদন করি মহান আল্লাহ তাআলা ইসলামের উপরে, যে মহান মালিক আমাদের সকলকে দুনিয়ার সমস্ত মায়া মহব্বত পরিত্যাগ করে আখিরাতের মূলধন অর্জনের জন্য, আখিরাতের সম্পদকে সুসজ্জিত ও সুন্দর করার জন্য দুনিয়ার দুনিয়াকে তুচ্ছ মনে করে যে আল্লাহ তাআলা আমাদের সকলকে নির্দিষ্ট সময়ে তার পবিত্র ঘরে অবস্থান করার তৌফিক দান করলেন। আমরা আমাদের সেই মহান মুনিব আল্লাহ তাআলাকে অন্তরের সবরকম শ্রদ্ধা এবং ভালোবাসাকে প্রাণ করে কালিমাত শুকর জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। দুরূদ তাসবিহ পেশ করে বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত শ্রেষ্ঠ নবী রাসূল আখির জামানার পয়গম্বর নবীদের শিরোর জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভালো রাখার মালিক, তিনি পৃথিবীতে মানুষকে তার রহমত দিয়ে আপনি রেখেছেন। এই রহমতের ছায়া করে তারাই সবচেয়ে শান্তির মুখোমুখি হয় যারা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে তার শুকরিয়া আদায় করে। তারা এই ছায়া তলে স্থান পায়। একটা পুকুরে মাছ থাকে, মাছ পানিতে বাস করে। মাছকে যদি আপনি ডাঙ্গায় রাখেন, শুধু ডাঙ্গায় নয়, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে স্বর্ণ। এই স্বর্ণের একটা বিশাল বালতিতে রেখে দিলেন, এক ফোঁটা পানি পাইল না। সেই মাছের কাছে কি কোনো স্বর্ণের মূল্য আছে? তার জীবন হারানোর জন্য, তার শান্তি, তার বেঁচে থাকার একমাত্র নির্ভর এবং শান্তির পরে হচ্ছে পানি। তাকে স্বর্ণের পাতির প্রয়োজন হয় না, তাকে রূপার পাতির প্রয়োজন হয় না, তাকে বিশাল সাগর প্রয়োজন হয় না। তার জীবন ধারণের জন্য যতটুকু পানি প্রয়োজন সেটা খাল, ডাঙ্গায় কিংবা সামান্য একটি কূপ হলেও তার জন্য যথেষ্ট। কথা বলা ঠিক কিনা? তেমনি যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসবেন, আল্লাহর নিয়ামত পাবেন, সে যতই অবসানে থাক, দুঃখে থাক, কষ্টে থাক, সে তার রব মালিককে বলবে না। আবার সে যদি রাত প্রাসাদও থেকে যায়, সে আসমান সম পরিমাণ উঁচু বাড়ি করেছে, কিন্তু সে অসুস্থ থেকে প্রভাব সে দেখত, সে অনেক সমস্যায় পতিত হয়ে গেছে, সে নিয়ামত থেকে বিচ্যুত হচ্ছে, সে আল্লাহর গজবে পরিণত হচ্ছে। তার জন্য এই আকাশ সমান উঁচু বিল্ডিং ভবন তার কাছে আর নিয়ামত হয়। সেই জন্য আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া সর্বোচ্চ নিয়ামত হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তখনই আল্লাহকে চেনা যায় যখন আপনার পায়ে একটু ব্যথা হয়, মাথা ব্যথা করে। যে গান আমরা দুনিয়াতে মানুষেরা শুনে মত্ত হয়, যারা খারাপ কাজে লিপ্ত, সে সময় যদি একজন নাস্তিকে তার সামনে প্রদর্শন করা হয়, শরীর খোলায় চলে যান, অসুস্থ, তাকে টানো, নিয়ে যাও, তাকে রাখবেন। সেই মুহূর্তে তাকে সে সবচেয়ে ভালো খানা পছন্দ করে, গরু মাংস বানাও,
বিরিয়ানি আরো ভালো যত খাদ্য আছে তো অসুস্থ তার কাছে নিয়ে যাওয়া হচ্ছে যে না এটা আমার দরকার। তাহলে আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ সবল রাখেন, আপনাকে ভাত খাওয়ার জন্য, পরোটা খাওয়ার জন্য আপনাদের দরকার লাগে না। যদি একটু পানি ঢেলে দিলে, এক ফোঁটা সরিষার তেল দিলে, আপনার পেঁয়াজ দিলেই আপনার ভাতের সবকিছু সরঞ্জাম শেষ হয়ে যায়। এটাকে আল্লাহ নিয়ামত, এটাই শারীরিক সুস্থতা, এটাই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়া সর্বোচ্চ নিয়ামত। এটার শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আল্লাহ আমাদের সকলকে তার বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তো দোয়া মানুষের কবুল হয়ে থাকে। মুখলিস, আল্লাহওয়ালা এবং আল্লাহর নিকটবর্তী যারা হয়, আল্লাহ তাদের দোয়াটা ফেরত দেন না। সুবহানাল্লাহ। আল্লামা কাশাফ জারুল্লাহ জামাখশারি যার নাম, জারুল্লাহ পরিচিত আছে, যার মানে হচ্ছে প্রতিবেশী। জারুল্লাহ জামাখশারি তিনি কারাগারের পাশে বসে পবিত্র কোরআনের কাশাফ তাফসীর তিনি লিখেছেন। এই জন্য তিনি যে আল্লাহর ঘরে সম্মান দিয়েছেন এবং সেই ঘরে বসে লিখেছেন, এই জন্য আল্লাহর প্রতিবেশী তাকে উপাধি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক স্থাপন করে, দিনে 5 বার সেই ঘরে সে প্রবেশ করে আল্লাহর ইবাদতে মগ্ন হয় এবং সেই মসজিদটাকে নিজের প্রতিবেশী বানায়, আল্লাহ তাআলা বলেছেন সে হচ্ছে আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। এই জারুল্লাহ জামাখশারি তিনি যখন ছোট ছিলেন, তিনার মা খুব আবেদা সালেহা এবং নেককার আল্লাহওয়ালা, আল্লাহ বান্দী ছিলেন। তো জারুল্লাহ জামাখশারি সে তো একটু ছোট ছিল। আমাদের সমাজে দেখি না, আমাদের ছোট মেয়ে ছেলেরা একটা বিড়ালের বাচ্চা পেলে খুব আনন্দ করে যে বাবা বিড়াল, কিংবা কুকুর দেখলে বলে যে কুকুর, ছাগলের ছানা ছোট, কিংবা পাখি, মুরগি, এগুলো সবচেয়ে বেশি পছন্দ করে না। আবার জিজ্ঞাসা করে বাবা এটা নাম কি, এটা কি, কত আনন্দ উপভোগ করে। তো জারুল্লাহ জামাখশারি সে যখন ছোট ছিল, একটা পাখি ছানা নিয়ে সে পাটা একটু আঘাত করছে। তো ওই পাখি তো আমরা যেটাকে বলি তার পায়ের সমস্যা হবে, আমরা বলি খোলা হয়ে গেছে, একটু পাটাকে একটা পায়ে একটু ভোট দিয়ে সে চলতেছে। তো জারুল্লাহ জামাখশারির মা অত্যন্ত আবেদা সালেহা নেককার একজন মহিলা ছিলেন। তিনি ওই পাখির দিকে তাকিয়ে বলেন যে এমন একটা নিষ্পাপ পাখিকে যে আক্রমণ করেছে, যে আঘাত করেছে, যে তার পায়ে ব্যথা দিয়েছে, আল্লাহ তারও পায়ে তুমি এমন ব্যথা দিয়ে দাও। পরক্ষণে তিনি দেখতেছেন যে আসলে সে কেউ নয়, সে হচ্ছে আমারই সন্তান জারুল্লাহ জামাখশারি, যে সে ঘোড়া হয়ে হাঁটতেছে। আর পাটা কি হয়ে গেছে, পাখির মতো হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে তার মা কত আবেদা সালেহা ছিলেন, কত আল্লাহওয়ালা ছিলেন। দোয়া করেছে, দোয়া কবুল হয়ে গেছে। তিনি দেখলেন যে তার সন্তানই এই ছোট পাখিটার সাথে এমন কাজ করছে। আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটি দোয়া তিনি কবুল করেন। সুবহানাল্লাহ। কিন্তু চাওয়াটা আমাদের কাছে আমরা চাইতে পারি না। ওই ব্যক্তি সবচেয়ে বেশি ইমামিয়াতের গ্রহণযোগ্যতা পেল, আল্লাহ তাআলার নিকটবর্তী হলো এবং আল্লাহ তাআলার কাছে কাছাকাছি পৌঁছালো এবং পৃথিবীতে সবচেয়ে সে নিয়ামত প্রাপ্ত হলো যে ব্যক্তি মন খুলে আল্লাহর কাছে চাইতে পারল। যে ব্যক্তি মন খুলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমাদের সমস্যার সমাধান করেন। আল্লাহ আমার বাবা গেছে, মারা গেছে, মা মারা গেছে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ এই বিপদে আমি পড়ে গেছি, আল্লাহ তুমি ছাড়া এই বিপদ থেকে তরফ করার কেউ নেই। সমস্ত কিছু সে আল্লাহর কাছে চায়। আল্লাহ তাআলাকে সব কিছুর উপরে প্রাধান্য দেয়, তাওহীদ একত্ববাদের সে ভূমিকা পালন করে। আল্লাহ বলছে সে সবচেয়ে সর্বোচ্চ নিয়ামত আমার কাছ থেকে পেল। সুবহানাল্লাহ। 2 নাম্বার সে নিয়ামত পেল, সর্বোচ্চ নিয়ামত, যে প্রাণ খুলে মন ভরে আল্লাহর ইবাদত করতে পারল।
চেষ্টা করতে পারলো, নিজের মনটাকে স্থির করতে পারলো এক আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন সেই তো পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু আর হচ্ছে অপমৃত্যু। মৃত্যু হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় উপহার, আর এই মৃত্যু হচ্ছে তোহফাতুল মুমিনিনা, তোহফা। মানুষের মৃত্যু হচ্ছে একটা উপহার। পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি আনন্দিত হয় যখন সে একটা ভালো কর্ম পাওয়ার পরে একটা উপহার গ্রহণ করে। যখন আমরা দেখি প্রতিযোগিতা হয় আমাদের খেলা, আমরা ছাত্র জীবনে দেখেছি প্রতিযোগিতা হচ্ছে, আমাদের শিক্ষকেরা এখানে আমাদেরকে উপহার দেয়। বলে একটি আয়োজন হয়েছে, সেখানে প্রতিযোগিতা হয়, আমি সে জায়গা থেকে উপহার যারা পায়, সে যে এত দৌড়ালো 500 কিলোমিটার 400 কিলোমিটার এবং এত শ্রম ব্যয় করলো, সে যখন 1 মিনিটের পাওয়া সেই শিক্ষকের কাছ থেকে, সেই গুরুজনের কাছ থেকে, একজন সুনাম ধন্য ব্যক্তির কাছ থেকে 1 মিনিটের সামান্য একটি উপহার পাওয়ার জন্য কত শ্রম দিতে হয়েছে, কত ঘাম ঝরাতে হয়েছে, কত সময় রাত দিন দীর্ঘ সময় কাটাতে হয়েছে মাত্র 1 সেকেন্ড থেকে উপহার পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। মানুষ জান্নাতে পাবে অনন্ত কালের জন্য একটি সর্বোচ্চ নিয়ামত, সেটা হচ্ছে জান্নাত, যেটা নিয়ামত পেলে মানুষ আর দুনিয়ার মতো বারবার তাকে পায়খানায় যেতে হয় না, তাকে গোসল করতে হয় না, তাকে রান্না করতে হয় না, তাকে ঘর বাড়ি বছর কা বছর নির্মাণ করতে হয় না। সবকিছু সে চাইবে তার মনের ধারণা অনুসারে আল্লাহ তার মুখ দিয়ে বলবাকে তার সামনে সেটা হাজির করবে। সুবহানাল্লাহ। এই নিয়ামতের জন্য মানুষ নিষ্পাপ হয়ে গেছে। এই নিয়ামত পেতে হলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে সর্বোপরি আপনাকে আমাকে মাথা নত করতে হবে। আপনি দুনিয়াতে একজন প্রমোশন নিতে গেলে কত মাথা নিচু করে বলেন, স্যার এটা দেন, আমাকে লাগবে। মেম্বারের কাছে যান, এমপির কাছে যান, আরো ভালো একটা জায়গায় যান, মাথা নিচু করে কত উচ্চ স্বরে না, কত সুন্দর ভাবে সুলভ আচরণের মধ্য দিয়ে স্যার দেন না। আপনাকে যদি 10 বার গালিও দিয়ে থাকে, আপনার সেটা গালি মনে হয় নাই, কারণ আপনার মূল লক্ষ্য টার্গেট রয়েছে আমি যদি একটা প্রমোশন পাই, আমি যদি এই জায়গা উন্নতি সাধন করতে পারি, তাহলে আমার পরিবার ভালো চলবে, আমার সংসার ভালো চলবে, আমার জায়গা জমি হবে, আমার আরো ভালো একটা কিছু করতে পারবো। তাহলে দুনিয়ার একটু কয়েক বছর 50, 60 বছর 40 বছরকে প্রাধান্য দেওয়ার জন্য যদি আপনি এত নিম্ন মানের পথ নিয়ে যাওয়ার জন্য যদি আপনি এত নিচে নামতে পারেন, যে মানব আপনাকে এত সুন্দর করে চোখ দিয়েছেন, যে চোখ দিয়ে তার প্রকৃতি দেখেন, তার নিয়ামতকে আপনি উপলব্ধি করেন, আবার যেই মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, যার স্বাদ, আপনি প্রত্যেকটা নিয়ামতের স্বাদ আপনি গ্রহণ করেন, প্রত্যেকটা স্বাদের এক এক রকমের স্বাদ আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। যে পা হেঁটে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হচ্ছেন, সেই না দিয়ে আপনি ঘামকে মুখরিত করতেছেন, সেই রবের সেই নিয়ামত পেয়েও আপনি একবার সেই রবের কাছে মাথা নত করতেছেন না, তাহলে তো আপনি আল্লাহর কাছে একজন নাফরমান হিসেবে আপনি লিখিত হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে তার অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিছু মানুষের কথা, অপমৃত্যুর কথা বলা হয়েছে, কোনটাকে অপমৃত্যু বলা হয়েছে? অপমৃত্যু সেগুলো যেগুলো মানুষ গান করতে করতে মারা গেছে, সেটাই অপমৃত্যু, সেটাই তার জন্য গজব, সেটাই অপমৃত্যু। যেটা মানুষ নেশাদার দ্রব্য পান করতে করতে মারা গেছে, সেটাই অপমৃত্যু, সেটাই অপমৃত্যু। আপনার সম্পদ, একজন এর সম্পদ আপনি রক্ষণ করে নিয়েছেন, সে তার সম্পদের জন্য আপনার সাথে যুদ্ধ করেছে, আপনি সেখানে মারা গেছেন, সে
সেটা আপনার জন্য অপকৃত হবে। কারণ আপনি অন্যের সম্পদ নিজের ভুল দখল করেছেন, আপনি সরাসরি জাহান্নামে চলে যাবেন, নাউযুবিল্লাহ। সেটাই হচ্ছে অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, একজন মানুষ জান্নাতের কাজ করেই যাচ্ছে, নামাজ পড়তেছে, রোজা করতেছে, হজ করতেছে, কিন্তু তার সবকিছু আল্লাহ না, আল্লাহ প্রদত্ত না, আল্লাহকে রাজি খুশি করা না, আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠ বান্দা হওয়ার জন্য না। আর এইভাবে কিসের জন্য? মাত্র সে এক হাত বাকি আছে সে জান্নাতে প্রবেশ করা, এমন সময় সে জাহান্নামে চলে যাবে, সে জাহান্নামের দ্বারপ্রান্তে চলে যাবে। কারণ কি? সে নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত করতো, ভালো ভালো কাজ করতো, কিন্তু তার উদ্দেশ্য ছিল আল্লাহকে না, গায়রুল্লাহকে, মানুষকে খুশি করা। মানুষ আবার আপনাকে দেখে বলবে আল্লাহ না। মসজিদের ইমামের চিন্তা চেতনা ছিল যে আমাকে দেখে সবাই বড় হুজুর বলবে, আমি বড় হুজুর, আমি কি না জানি, আমি যতগুলো কিতাব পড়েছি, বাকি ছোট খাটো মৌলবীগুলো জানে না। এটা কত রকমের অহমিকা, কত অহংকার, কত পদস্খলন এবং কত কি নিজেকে এত চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া, নিজেকে অহংকার একটা বশক, নিজেকে সবার আওতাধীনের চাইতে নিজেকে সবার উপরে নিজেকে মনে করা। এবার করে কিসের জন্য? আল্লাহ ওয়াদা করে সে জান্নাতের কর্ম সারা জীবনই করে গেছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল আল্লাহকে না, ছিল গায়রুল্লাহকে। আল্লাহ রাসূল বললেন সে মৃত্যুর আগে সে বেঈমান হয়ে মারা যাবে, নাউযুবিল্লাহ। আর কিছু মানুষ রয়েছে তারা সমস্ত খারাপ কাজে লিপ্ত, কিন্তু তার মন বলে যে না, এটা আমি করতেছি, এটা খারাপ কাজ, আসলে এটা করা ঠিক না, কিন্তু সে চাইলেও সেটা থেকে ফিরে আসতে পারে না। এমন করতে করতে সে জাহান্নাম এক হাত বিগত বাকি আছে শুধু জাহান্নামে যাওয়া। এমন সময় তার অন্তরে মানে নূর চলে আসছে, সে বুঝতে পারছে যে আমার জীবনের শেষ ধাপটাই যদি খারাপ কাজ দিয়ে যায় তাহলে তো আমার অবস্থা কঠিন হয়ে যাবে পরকালের সম্মুখীনে। সেটা বুঝে মৃত্যুর কিছু সময় এসে আল্লাহ তাআলার আওতাধীন চলে আসে, ঈমান গ্রহণ করে ভালো কাজে শামিল হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আর ভালো আমলটা শেষ পর্যায়ে হওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এর মানে কি আপনি ভালো কাজ করবেন না? আপনি বলবেন যে মৃত্যুর আগে আমি ভালো কাজ করব না? হাদিসে এটা বলা হয়নি। হাদিসে বলা হয়েছে আপনাকে আপনার সর্বক্ষণে মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। কিছু মানুষের জন্য, কিছু মানুষ সে ফিরে আসতে চায় বারবার, কিন্তু তার জীবিকা নির্বাহের জন্য এবং খারাপ কাজের জন্য কিছু সামাজিক মানুষ দায়ী থাকে। কিছু মানুষ যাদেরকে আল্লাহ তাআলা অঢেল সম্পদ দান করেছেন তারা দায়ী থাকবে, তারা তাদের যাকাতকে মানুষের দ্বার প্রান্তে সাদা পৌঁছায়। আর সামাজিক সমাজ ব্যবস্থা হয়ে গেছে, যাকাতের সিস্টেম করেছে কে? 1 লক্ষ টাকা 2,500 টাকা যাকাত হয়। কেন আপনি দিতে পারবেন না? আপনার খেলে তো সাধ্যের বাইরে তো নয় না। 100 টাকা দিলে 2.5 টাকা হয়, হ্যাঁ 1000 টাকা 25 টাকা হচ্ছে, তাই না? তাহলে আপনার 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত। আপনার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে, আপনি সেখান থেকে 2.5 টাকা দিতে পারেন না? আপনি 2,500 টাকা দিতে পারেন না? আপনি 2,500 টাকা দিলে আল্লাহ আপনার সম্পদটাকে পরিশুদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্পদটাকে আরো বৃদ্ধি করে দেবেন। আর মানুষজন কি করে? সে 2,500 টাকা, অনেকে আবার যাকাত দেয়, কিন্তু সিস্টেম কি? নামটা দোস্ত আমি দিই, হ্যাঁ, কিন্তু পরিপূর্ণ হকদার তারা নয়, তারা দিচ্ছে না। তারা কি করে? যাকাতের টাকা দিয়ে শাড়ি, লুঙ্গি, তার উদাহরণ দিয়ে মানুষকে বুঝ দিয়ে দেয় যে আমি যাকাত দিলাম। আপনি এখানে কোরআন এবং হাদিসের সাথে আপনি বিজ্ঞানী করলেন, মশকরা করলেন, এটা যাকাতের সিস্টেম না। যাকাত আপনাকে সরাসরি অর্থ গ্রহণ করতে হবে, অর্থ দিতে হবে, অর্থ প্রদান করতে হবে। এবার আপনার 1 লক্ষ থেকে 2,500 টাকা যাকাত হলো। এখন এই 2.5 লক্ষ টাকা, আপনার 2,500 টাকা 8টা খাত রয়েছে। 1 নম্বর
ফকির মিসকিন কেমন ভাবে খাতগুলো আছে। তো একজন ফকির সে তো তার এই টাকা দিয়ে তার শারীরিক প্রয়োজন না, সে তার অন্য কাজে সে সেটা ব্যয় করতে পারে, কিংবা সে ঋণ নিয়েছে, ঋণটা পরিশোধ করতে পারে না, আপনি টাকা দিবেন, আপনি আপনার ন্যায্য আপনার হিসাব নিকাশ যতটুকু যাকাতের সিস্টেম আছে আপনি সেটা তার হাতে তুলে দেবেন, সে সেটা কি করবে তার ব্যক্তিগত বিষয়। মিসকিন যে অনেক মধ্যম শ্রেণীর মানুষ, যে মানুষের বাসায় কাজ করতে যাইতে পারে না, লজ্জাবোধ করে, সাময়িক কিছু চলার সিস্টেম আছে, তো চলতে পারে না, হাত পাততে পারে না, তারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত, এই সমস্ত ব্যক্তিদেরকে দিতে হবে, তারা তাদের সেটা দিয়ে তারা ঋণ পরিশোধ করতে পারে এবং অন্যান্য কাজে ব্যয় করতে পারে। আমাদের সমাজের এই ব্যবস্থাপনা আমরা দূরে থাকার কারণে মানুষরা অন্যায় এবং সমস্ত অপকর্মে লিপ্ত হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুন্দর একটি হুসনুল খাওয়াতিম, সুন্দর একটি মৃত্যু হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া উপহার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তুমি যদি আল্লাহ তাআলার ইবাদতে তুমি দিনভর কাটাতে পারো, মৃত্যুর সময় যখন তোমার কাছে ফেরেশতা করে আসবে, তারা ইয়াকুলুনা সালাম, তোমাকে সালাম দিবে এবং তোমার জন্য কত আয়োজন করা হবে সেটা তুমি দেখবে, আর তোমার অন্তর শান্তিতে ভরে যাবে। তারা তোমার জন্য জান্নাতে বাগিচা সংবর্ধনা ফুল নিয়ে আসবে এবং জান্নাতে বেশি কাপড় নিয়ে আসবে, যে তোমার রূহটা কত আনন্দে কত উদ্ভাসিত হয়ে তোমার অন্তর থেকে সেটা তোমার অজান্তে বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি লজ্জাবোধ করবে যে আমি কেন আরো বেশি ইবাদত করলাম না। মানুষ লজ্জায় বেশি ঘামে। মৃত্যুর একটি সবচেয়ে সুন্দর আলামত হচ্ছে যে ঘামানো। মানুষ লজ্জায় ঘামে না, আমি লজ্জায় ঘেমে যায়। আপনি কোনো একটা কাজ করতে গেলে লজ্জা হয়ে গেছে, আপনি ঘেমে গেছেন। মৃত ব্যক্তিরা যারা আল্লাহ তাআলা ইবাদতে মগ্ন ছিল, তারাও তেমনি সেই মালাকুল মাউত এবং ফেরেশতাদেরকে দেখে তারা লজ্জিত হবে যে আমার জন্য এত বড় সম্বর্ধনা, এত ফুল, এত আয়োজন, এত সালাম, ইয়াকুলুনা সালাম, সালাম আমাকে দেওয়া হচ্ছে। আসলে আমি কি এটা যোগ্য? আমার কাছে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে। আমি যদি আরেকটা আল্লাহু আকবার বলতে পারতাম, আমি যদি অনেক অযথার সময় 40-50 বছরের সময় নষ্ট করেছি, আমি যদি আল্লাহর ইবাদতে আরো বাড়াতে পারতাম, আমার জন্য না জানি আরো কত নিয়ামত বরাদ্দ থাকতো। সুবহানাল্লাহ। এটাই মুমিনের জন্য উপহার, যেটা মানুষ অর্জন করতে পারে না। আর অপমৃত্যুকে বললাম, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলো তো, সাহাবীরা তোমরা বলো তো শাহাদাত এর মৃত্যু কোনগুলো? তারা বললেন যে আল্লাহ রাস্তায় নিহত হয়ে যে ব্যক্তি মারা গেল সে তো শাহাদাতের মৃত্যু অর্জন করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন তোমরা যদি সরাসরি কোনো ব্যক্তিকে জান্নাত দেখতে চাও, জান্নাতে দেখতে চাও, সেজন্য আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করলো, সে সরাসরি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বললেন, তো তোমরা যদি বলো শুধু শাহাদাতের মৃত্যু এতটুকু, তাহলে আমার উম্মত কমই শাহাদাত পেল। শাহাদাতের মৃত্যুর আরো অনেকগুলো ধাপ রয়েছে। এর ভিতরে হচ্ছে যে ব্যক্তি পেট ব্যথায় মারা যায় সেও শাহাদাতের মৃত্যু সহবরিণা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আগুনে পড়ে মারা গেল, পানিতে ডুবে মারা গেল। কয়েক বছর আগে এক যারা হজ যাত্রী ছিল, 293 জন যাত্রীর মতো যেতে যেতে আকাশের গোলযোগের কারণে সেটা বিমানটা ক্রাশ করেছে, সেখানে তারা মারা গেল। মুফাসসিরিন কিরাম বলেছেন পানিতে ডুবে মারা যাওয়া এবং কোনো যান্ত্রিক দুর্ঘটনায় কেউ যদি মারা যায় তার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ। এবং আপনারা দৌলতকে দেখলেন যে পর্দায় ডুবে গেল, মারা গেল, তাদেরকে শহীদ বলে আখ্যায়িত করা হয়েছে। এর মানে আপনি দোয়া চাইবেন যে আমি আল্লাহ পানিতে ডুবে মারা যাবো না, আপনি ইমানের পথে থাকবেন। এই ক্যাটাগরিতে মারা গেলে আপনাকে আল্লাহ আপনাকে শাহিদ এবং শহীদ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এবং তাদের ক্ষেত্রে ওলামায়ে কেরাম এমন বক্তব্য পেশ করেছেন যে তারা যে হজের জন্য যেতে যেতে মারা গেছে, কিয়ামত পর্যন্ত
পরিমাণ সব আল্লাহ তাদের আমলনামা দান করবে সুবহানাল্লাহ। এবং তারা কিয়ামতের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার বলে ডাক দিবে। এবং আল্লাহ সেই দিন যে তারা তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে নাই, তারপরে একটা মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবে সুবহানাল্লাহ। একটা নিয়তের বিনিময়ে, কিসের বিনিময়ে? একটা নিয়তের বিনিময়ে। এজন্য সাহাবীদের সর্বোচ্চ দোয়া ছিল আল্লাহুম্মা বারিক লানা ফি শাহাদাতি, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতে মৃত্যু দান করেন এবং রাসূলের শহরে আমাদেরকে মৃত্যু দান করেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের চাওয়া থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শাহাদাতের মৃত্যু যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং সম্মানিত হাজিরিন, শাওয়াল মাসের আমরা 17 তারিখ আজকে আমাদের কাছে চলে আসছে। আর বেশি দিন সময় নেই, শাওয়াল মাস শেষ হয়ে যাওয়া। এই মাসের আমরা বলেছিলাম গত জুমায় 6টি রোজার কথা। তো যারা এখনো এই 6টি রোজা এখন রাখতে পারেন নাই, আপনারা রাখার চেষ্টা করবেন। আর এই 6টি রোজার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের 30টি রোজা রাখার পরে কেউ যদি শাওয়াল মাসের এই 6টি রোজা রাখে, আল্লাহ তাআলা পুরো বছর রোজা রাখলে যে সওয়াব দিবেন, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন সুবহানাল্লাহ। কারণ মুফাসসিরিনরা বলেছেন একটি রোজার 10 গুণ সওয়াব। কয় গুণ? 10 গুণ যদি হয়, তাহলে রমজান মাসের 30 দিনে 30টা রোজা, তাহলে একটা যদি 10 গুণ হয়, 30 কে 10 দিয়ে গুণ করলে 300 হয়। 300 হয় কিনা? তারপরে এই শাওয়াল মাসে 6টি রোজা, 6 দশে 60, তাহলে 365 দিনে এক বছর হয় না? তারা মুফাসসিররা এই ক্যাটাগরিতে ভাগ করেছেন। এজন্য আমরা যারা এখনো রোজা রাখতে পারিনি, আমরা আর এদিকে আমাদের 13-14 দিন রয়েছে, এই বাকি দিনগুলো যেন আমরা পরিপূর্ণ 6টি রোজা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।